কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। ঢাকে কাঠি পড়ে গেছে, পুজোর কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, আর বাঙালি মেতে উঠেছে উৎসবের। এখন আমাদের চলবে প্রচুর খাওয়া দাওয়া। পুজোর সময় খাওয়ার জন্য আজ আমি কিছু চিকেন কাটলেট বানাবো। ওই দোকানের মতো ফ্রোজেন চিকেন কাটলেট বানাবো। পুজোর সময় তো কারো রান্না করতে ইচ্ছা করে না, তখন এই কাটলেটগুলো খুব কাজে দেয়। চলো ঝটপট দেখে নিই চিকেন কাটলেটের রেসিপিটা। চিকেন কাটলেটের জন্য প্রথমেই লাগছে বোনলেস চিকেন। এখানে আমি হাফ কেজি চিকেন বোনলেস ব্রেস্ট নিয়েছি। তার সাথে লাগবে পেঁয়াজ, রসুন, এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা। এছাড়াও আরো কিছু মশলা লাগবে, সেগুলো যেমন যেমন লাগবে তোমাদেরকে বলবো। এবার চিকেনটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, তবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব না, এই ব্লেন্ডারে গ্রাইন্ড করব, তাহলে চিকেন মিন্সটা খুব সুন্দর তৈরি হবে। গ্রাইন্ডারে দেওয়ার আগে চিকেনটা ছোট ছোট করে পিস করে নেব। এখানে চিকেন কাটলেটের জন্য সেমি ফ্রোজেন চিকেন নেব। এমনি সেমি ফ্রোজেন চিকেন থাকলে চিকেন মিন্স খুব ভালো হয়, আর যদি নর্মাল চিকেন থাকে সেক্ষেত্রে চিকেনটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, তাতে কাটলেটের টেস্টটা অত ভালো আসে না। তো চেষ্টা করবে চিকেনটা সেমি ফ্রোজেন নেওয়ার। এই যে এরকম ছোট পিস করে পুরো চিকেনটা কেটে নেব। এই দেখো সুন্দর ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা সেকেন্ড টাইম করব, একবারে করলে ভালো হবে না। বাকি চিকেনটা ছুরির সাহায্যে কিমা করে নেব, তাহলে কাটলেটের টেস্টটা আরো ভালো হবে। দেখো কিমাটা কত ভালো হয়েছে। এবার এটার সাথে চিকেন কিমাটা মিশিয়ে দেবো। তোমরা যখন বানাবে তখন চেষ্টা করবে এরকম করে বানানো, টেস্টটা খুব ভালো হবে। চিকেন রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচি করে কাটা পেঁয়াজ, রসুনের কিমা, আদার কিমা, ধনেপাতা কুচি, তার সাথে আদা রসুনের পেস্টও দেবো, সেটা যখন দেবো তখন বলে দেবো। এবার এগুলো এক এক করে দিয়ে দেবো। এক চামচ ভরে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে, এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তাই ঝালের জন্য আর লঙ্কা দেওয়ার আমার দরকার নেই, যদি তোমাদের মনে হয় তোমরা দিতে পারো। আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর এর মধ্যে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো রোস্ট করা ধনে জিরের পাউডার, এটা একটু বেশি দেবো। সবার শেষে দেবো নুন। এখানে দু রকমের নুন দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্ল্যাক সল্টও দিলাম, বা রক সল্টও বলতে পারো। এবার লাস্টে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। ব্যাস, এর মধ্যে টমেটো কেচাপ দিলে কাটলেটের টেস্ট একেবারে এখান থেকে এখানে পৌঁছে যাবে। এবার সব একসাথে মিশিয়ে নেব। এই জায়গাটা আমার ছোট মনে হচ্ছে, তাই এখানে শিফট করে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। যতক্ষণ চিকেনের সাথে সমস্ত কিছু ভালো করে মিশে না যাচ্ছে ততক্ষণ এইভাবে মেশাতে থাকবো। দেখো সব ভালোভাবে মিশে গেছে। কাটলেট গুলো করার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার সম পরিমাণে। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর বাইন্ডিং এর জন্য নিয়েছি ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব।
এবার কাটলেট গুলো গড়া শুরু করবো। প্রথমে অল্প একটু হাতে এমন করে নিয়ে নেব। যত বড় কাটলেট করবে সেই হিসাবে খুব বেশি বড় করা দরকার নেই, এমনিতেই কাটলেটটা ছড়িয়ে অনেক বড় হয়েই যাবে। হাত দিয়ে এমনি করে এটাকে লম্বা একটা শেপ দিয়ে দেবো। এই যে এখানটা শেপ দিয়ে দেবো। ময়দায় প্রথমে এমনি করে ডিপ করে নেব। ময়দায় ডিপ করলে কি হবে, এটা শেপ দিতে সুবিধা হবে। এবার হাত দিয়ে চেপে চেপে কাটলেটটা শেপ দিয়ে দেবো। এই কাটলেটটা তোমরা যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, আমি কলকাতার চিকেন কাটলেটের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই প্রসেসটা দুবার করব, মানে ডাবল কোটিং করব, তাহলে কাটলেটগুলো খুব মুচমুচে হবে। এই কাজটা করব দুটো হাতে, একটা হাতে ডিমের কাজ করব, আরেকটা হাতে ব্রেড ক্রাম্বস মাখাবো। ডিমের হাত ব্রেড ক্রাম্বসে দেব না, তাহলে কাটলেটের শেপ খারাপ হয়ে যাবে। এই কাজটা করতে হবে খুব কেয়ারফুলি। এই মোমেন্টে যেরকম শেপ দিতে চাইবে সেরকমই শেপ হয়ে যাবে। আমি এরকমই শেপ দেবো। দেখো দেখো কাটলেটের শেপটা একদম আমাদের কলকাতা স্টাইলের চিকেন কাটলেটের মতো হয়েছে। এইভাবে প্রত্যেকটা কাটলেট গড়ে নেব। এই যে এতগুলো কাটলেট হয়েছে, আমার চিকেন কাটলেট রেডি। এবার এই কাটলেট গুলোকে এয়ার টাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে তুলে রেখে দেবো, আর যখন ইচ্ছা হবে গরম গরম ভেজে নেব। এইভাবে কাটলেট বানিয়ে রাখলে ফ্রিজে বেশ কিছুদিন থেকে যায়। আমার এই চিকেন কাটলেটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর খুব আনন্দে পুজো কাটাও। হ্যাপি পুজো, টাটা।